দারুল উলুম আল ইসলামিয়া চরমোট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাজারো আলেম গড়ার কারিগর মাওলানা আহমদুল্লাহ আর নেই। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালীর সদর উপজেলার দারুল উলুম আল ইসলামিয়া চরমোট মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও হাজারো আলেম গড়ার কারিগর মাওলানা আহমদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 5 রমজান বৃহস্পতিবার বিকেলে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 3 মেয়ে, 2 ছেলে ও হাজারো ছাত্রসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে যান। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে দারুল উলুম আল ইসলামিয়া চরমোট মাদ্রাসার মাঠে হাজারো মুসল্লিদের উপস্থিতিতে তার জানাজা সম্পন্ন হয়। পরে মাদ্রাসার কবরস্থানে আল্লামা শিব্বির আহমদ এর পাশে তার মৃতদেহ দাফন করা হয়। এর আগে 2021 সনের 8 জুলাই চরমোট মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা ওয়াজি উল্লাহ ইন্তেকাল করেন। 2023 সনের 29 মার্চ 6 রমজান মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা শিব্বির আহমদ ইন্তেকাল করেন ও গত 27 অক্টোবর অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষা সচিব মাওলানা রুহুল আমিন ইন্তেকাল করেন। উনি অত্যন্ত মুখলিস লোক ছিলেন। এখলাস তো এমন এক জিনিস যেটা কলবে লুকায়িত থাকে। ওনারটা শুধু কলবে না, বাস্তবে লুকায়িত ছিল। এই মাদ্রাসার মহতামিম, এই মরহুম, এটা নোয়াখালীর অনেকেই জানে না। আমাদের বৃহত্তর নোয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মধ্যে বর্তমানে আমি নজর করে দেখতেছি 2 জন ছিলেন আমাদের মাথার ছায়া, রহমত আমাদের আদিত্যা হুজুর। আপনাদের জানা মতো আর আছে কিনা আমি জানি না। আমি শুধু এটুকু বলবো যে লক্ষ